নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আবার চলে আসলাম আপনাদের সামনে। আজকে করব কাতলা মাছের আলু ঝিঙে দিয়ে হালকা পাতলা ঝোল। মাছগুলো আমি ভালোভাবে ছাপা করে নিয়েছি, এখানে কেটে নিয়েছি। আলু বড় বড় সাইজ করে, ঝিঙেগুলো এভাবে কেটেছি। এবার মাছগুলোর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, এখানে দিব লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিব সর্ষের তেল। মাছ এইভাবে মেখে নিলে মাছটা খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমি সবগুলো মাছ এক এক করে বেশ ভালোভাবে মেখে রেডি করে নিচ্ছি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। এবার মাছ ভাজার জন্যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করে নিব। এবার তেল গরম হয়ে এসেছে, খুন্তির সাহায্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের এই পাশটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে ভেজে নিব। একইভাবে মাছগুলো উল্টে দিচ্ছি। আর দেখুন মাছের কালার দারুণ চলে এসেছে। আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি সবগুলো মাছ একটা সান্তার সাহায্যে। আর এই মাছ ভাজা তেলেই আমি ফোড়ন দিব। ফোড়নে দিলাম গোটা জিরে। ফোড়ন হয়ে আসলে ফোড়নের মধ্যে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিব। ঝিঙেগুলো খুব নরম হয়তো, তাই আলুগুলো প্রথমে দিয়ে একটু লাড়াচাড়া করে ভেজে নিব বেশ ভালোভাবে। আলুর কালার চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে। দেখুন আলুর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ঝিঙা অ্যাড করে দিচ্ছি। সবগুলো ঝিঙে আমি দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মিশিয়ে দিব ঝিঙাগুলোকেও। ভালোভাবে একটু লাড়াচাড়া করে নিচ্ছি আলু আর ঝিঙে। গরমের দুপুরে এইভাবে ঝিঙা আলু ঝোল করলে এক নিমিষে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। দিয়ে দিলাম আদা থেতো করা, ধনে আর জিরে, শুকনো লঙ্কা, স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝিঙে আর আলুর সঙ্গে। বেশ কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলু আর ঝিঙে। আমি যেভাবে রান্নাটা করছি আমার তো দারুণ লেগেছিল। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই ভালো লাগবে। ঝিঙা আর আলুর হালকা পাতলা ঝোল। দেখুন ঝিঙার থেকে কিন্তু অনেকটা জল উঠে এসেছে। জলটা আমি ঝিঙের মধ্যে শুকিয়ে নিব। ভালোভাবে লাড়াচাড়া করে জলটাকে আমি শুকিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার বেশ কিছু সময় জাল করে নিব।
আমি কিন্তু এর মধ্যে কোনো গুঁড়া মশলা অ্যাড করিনি। আমি বেশিরভাগ রান্না বেটে মশলাই ইউজ করে থাকি। অবশ্যই বাটা মশলার স্বাদটাই কিন্তু আলাদা থাকে। দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে থেকে একটা আলু আমি কেটে দেখাচ্ছি। তরকারির কালারও দারুণ চলে এসেছে। এবার আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছ অ্যাড করে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিব খুন্তির সাহায্যে। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকাটা তুলে নিচ্ছে। এবার কিন্তু আমার রেসিপি প্রায় শেষের দিকে। ঝিঙে আলুর হালকা পাতলা ঝোল রেডি। সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওর সঙ্গে।